পুরুলিয়াতে আজকে কিছু বিশেষ জায়গা তোমাদের সাথে শেয়ার করব। পুরুলিয়া যাওয়ার জন্য প্ল্যান করছো, একদম করে ফেলো, কারণ এখন হচ্ছে সঠিক সময়। পলাশ ফুলের গাছগুলো যেন রঙিন হয়ে উঠেছে। মার্চ মাসের 4-5 তারিখ থেকেই পলাশ ফুলের পুরোপুরি দেখা পাওয়া যায়। পাহাড়ের উপরে যেতে যেতে দেখবে অনেকটা দূর পর্যন্ত ফাঁকা রাস্তা, আর রাস্তার দুপাশেই পলাশ গাছ, আর পলাশ গাছ ভর্তি যখন ফুল থাকবে তখন তো কি সুন্দরই না লাগবে। পুরুলিয়াতে গিয়ে আরও একটি জিনিস দেখতে পেলাম, বাচ্চা থেকে বড় উপর থেকে কাঠ কেটে মাথায় করে নিয়ে হেঁটে হেঁটে আসে। তো চলো এখন দেখে নিই পুরুলিয়ার কিছু বিশেষ জায়গা। প্রথমেই দেখো সুইসাইড পয়েন্ট, যেটা ছিল অপূর্ব সুন্দর, যেটা বলে বোঝানোর মতো নয়। সামনে থেকে দেখলে তোমরা সবাই প্রেমে পড়ে যাবে। নামটা যদিও সুইসাইড পয়েন্ট, বাট এখানে গিয়ে কেউ কোনোদিনও সুইসাইড করতে চাইবেই না, কারণ এত সুন্দর জায়গা। এটা এতটাই উপরে ছিলাম যে নিচ দিয়ে একটা নৌকা যাচ্ছিল, নৌকাটাকে দেখে মনে হচ্ছিল কেউ কাগজের নৌকা ছেড়ে দিয়েছে। তারপর চলে এলাম বাবনি ফলস, যেটা আরও সুন্দর। এখানে যেতে গেলে তোমাকে 500টা সিঁড়ি পেরিয়ে তবেই যেতে হবে। আর তারপর চলে এলাম মার্বেল লেক, আর নিচের দিকে তাকিয়ে দেখো ছোট ছোট মানুষ দেখা যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে আমি কতটা উঁচুতে আছি, আর নিচে নামার এনার্জি তখন আর ছিল না। তো মার্বেল লেকটাও কিন্তু অপূর্ব সুন্দর। তারপর চলে গেলাম বরন্তী লেক। এখানে গেলে সুন্দর একটা ভিউয়ের সাথে পাবে ঠান্ডা মৃদু হাওয়া, যেখানে গেলে শরীরটা বিশ্রাম চাইবে। তারপর চলে এলাম সীতাকুণ্ডুতে। এখানে একটা আজব ঘটনা আছে। ঘটনাটা কতটা সত্যি বা মিথ্যা আমার জানা নেই, কিন্তু যখন আমি নিচে নামি তখন ওখানে একটা লোক স্নান করছিলেন। তো তার কাছেই আমি জানতে পারি যে এই সীতাকুণ্ডুর ব্যাপারটা কি। তো উনি বলেছিলেন এই অযোধ্যা পাহাড়ে সীতা বেশ কিছুদিন ওখানে ছিলেন, এবং ওনার জল তৃষ্ণা পাওয়ায় রাম নাকি ওনাকে মাটি খুঁড়ে তীরধনুক দিয়ে জল দিয়েছিল। তো সেই জলটা আজও দেখো এখানে বালিটা বুড়বুড় করছে। আই থিঙ্ক সেটার জন্যই এখানে নাম হয়েছে বুড়বুড়ি সীতাকুণ্ডু। আমার জানা নেই ঘটনাটা সত্যি বা মিথ্যা, যাই হোক আমি যেটা শুনেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর চলে এসেছিলাম আমি 500 সিঁড়ি পেরিয়ে জয়চণ্ডী পাহাড়। এখন হাঁপ আসেনি, দাদারা বললো যে ওরা উপরে আছে, তো চলো গিয়ে দেখা যাক। 500 সিঁড়ি পেরিয়ে উপরে এলেই দেখতে পাবে সুন্দর একটা জয়চণ্ডী মায়ের মন্দির আছে, আর উপর থেকে অনেক সুন্দর ভিউ পাবে। তো তারপর চলে এসেছিলাম ময়ূর পাহাড়। না একদমই ময়ূর নেই এখানে আছে খোলা হাওয়া, অনেকটা দূর মিলে পাহাড়, বাট তেমন কিছুই নেই ময়ূর পাহাড়ে। তো যদি ময়ূর পাহাড়ের আশেপাশে হোটেলে থাকো তো একটু গিয়ে দেখে আসতে পারো। দেখার মতো আমার মনে হয় ওখানে কিছুই নেই। এখন আমরা তুরগা ড্যামে এসেছি। দেখো এটা হচ্ছে তুরগা ড্যাম। রাস্তাটা দেখতে পাচ্ছ, সোজা এগিয়ে গেলে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, বাট আমাদের যাওয়া হয়নি। তারপর চলে এসেছিলাম মুখোশ গ্রাম, যেটা পুরুলিয়ার আর একটা সৌন্দর্য জায়গা। অনেকটা গ্রাম মিলে অনেকটা পাড়ায় প্রত্যেকটা বাড়িতে নিচে দোকান আছে, সবাই মুখোশ তৈরি করে। আলাদা করে একটা জায়গা আছে যেখানে শুধু মুখোশের দোকান। তো এই দেখো এই জায়গাটা। আর এখানে আছে কিছু বাড়িতে মুখোশ তৈরি করে, যারা নিজেরা হাতে তৈরি করে। এটা কাগজ দিয়ে তৈরি হচ্ছিল বলেছিল। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর রাস্তায় যেতে যেতে অনেক সুন্দর ভিউ পয়েন্ট পাবে। ড্রাইভারকে বলে গাড়ি দাঁড় করিয়ে ফটো তুলে নিতে পারবে। আর এখন দেখো সূর্যাস্তের সময় হয়ে গেছে, তো দেখতে আরোই সুন্দর লাগছে। সোজা চলে এসেছিলাম আপার ড্যাম, যেখানে তোমরা সূর্যাস্তের আগেই আসবে। এত উচ্চতা, এখান থেকে সানসেট দেখতে অপূর্ব সুন্দর লাগে। দেখো আমরা যখন এসেছিলাম তখন প্রায় সানসেটের টাইম হয়ে গেছে, তো কিছুটা আমরা দেখেছিলাম, বেশ দারুণ লেগেছিল। পুরুলিয়াতে কিন্তু আরও অনেক সুন্দর জায়গা আছে। তো আজকের এই ভিডিওতে সব থেকে কোন জায়গাটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন টাটা।